আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি থার্মোকেমিস্ট্রি 4র্থ অধ্যায়। এখান থেকে প্রতি বছর এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হয়, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয়, এখান থেকে উদ্দীপক আসে। খুবই সংক্ষিপ্ত একটা টপিকস, কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। থার্মোকেমিস্ট্রি কি তা হচ্ছে আমি তোমাদের বোঝাচ্ছি। এখানে ধরো এটা একটা বিক্রিয়ক, রিঅ্যাক্টর, যেখানে বিক্রিয়া হয়। যদি বিক্রিয়ার পর সিস্টেম থেকে তাপ বেরিয়ে যায়, যদি বিক্রিয়ায় তাপ বেরিয়ে যায়, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয়, অ্যাবজর্বড হয়, তাপ যদি শোষিত হয়, তখন তা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আর এই দুটাকে নিয়ে আলোচনা হয় রসায়নের যে শাখায়, তা হচ্ছে তাপ রসায়ন। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। একটা বিক্রিয়া দিলি, ধরো এটা একটা বিক্রিয়া A+2B বিক্রিয়া করে তৈরি করতেছে 3C+4D। এই বিক্রিয়াটার দিকে যদি তোমরা লক্ষ্য করো, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। এই বিক্রিয়ায় যদি তাপ বেরিয়ে যায়, তখন তা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় যদি তাপ শোষিত হয়, তখন তা তাপহারী বিক্রিয়া। আর তাপ উৎপাদী এবং তাপহারী এই দুটা বিক্রিয়া নিয়ে আলোচনা হয় রসায়নের যে শাখা, তা হচ্ছে তাপ রসায়ন। তাপের পরিবর্তন বা এনার্জির পরিবর্তন উল্লেখ করা হয়। এই জন্য আমি এখানে লিখছি স্টাডি অফ এনার্জি অর হিট চেঞ্জ, মানে যেখানে শক্তির পরিবর্তন দেখানো যায়। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন হয় শক্তি সিস্টেম থেকে বা বিক্রিয়ক থেকে বা যেখানে বিক্রিয়াটা হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাবে, না হয় বিক্রিয়কে বা রিয়েক্টরে শক্তি শোষিত হবে। তাহলে তাপ বেরিয়ে যাবে না শোষিত হবে, এই দুটা নিয়ে আলোচনা করা হয় রসায়নের যে শাখায়, তা হচ্ছে তাপ রসায়ন। তাপ রসায়নের ডেফিনেশনে তোমরা খাতা কলমে অবশ্যই লিখবে যে রসায়নের যে শাখায় শক্তির পরিবর্তন বা তাপের পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলবো তাপ রসায়ন। কেমন? এখন আমি তোমাদের সাথে লেখচিত্রের মাধ্যমে তাপ রসায়নটা বোঝানোর চেষ্টা করতেছি। সবাই লেখচিত্র দুটার দিকে লক্ষ্য করো। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া, ধরো A+2B বিক্রিয়া করে 3C+4D উৎপাদ তৈরি করে, যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেট করো মান, এবং যদি দেখো বিক্রিয়কের শক্তি যদি উৎপাদের তুলনায় বেশি হয়, এটা আমি লেখচিত্রের মাধ্যমে দেখাইছি। এটা বিক্রিয়কের শক্তি, এটা উৎপাদের শক্তি। যদি বিক্রিয়ক উপরে থাকে আর উৎপাদ যদি নিচে থাকে, তাহলে এটা কম শক্তির, এটা বেশি শক্তির। তার মানে কি, যদি হিট বা এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কের শক্তি যদি হিট বা এনার্জি অফ প্রোডাক্ট থেকে বেশি হয়, তাহলে আমরা বিক্রিয়ার এনথালপি বা বিক্রিয়ার তাপ বের করতে পারি। যে কোনো বিক্রিয়ার তাপকে আমরা প্রকাশ করি ΔH দিয়ে, তখন বিক্রিয়ার তাপ বলবো। কিন্তু বিক্রিয়াটা যদি নির্দিষ্ট চাপে হয়, ফিক্সড প্রেশার, যদি কোনো একটা বিক্রিয়া তুমি নির্দিষ্ট চাপ তুমি নির্দিষ্ট করো নাই, তখন যে তাপটা পাবা তা হচ্ছে বিক্রিয়ার তাপ। আর যদি তুমি চাপকে ফিক্সড করে দাও, একটা নির্দিষ্ট চাপকে যদি তুমি ফিক্সড করে দাও, তখন তা এনথালপি। এনথালপি এবং বিক্রিয়া তাপের মধ্যে এটাই পার্থক্য। চাপ ফিক্সড থাকলে এনথালপি, আর যদি চাপ ফিক্সড না থাকে তাহলে তা বিক্রিয়ার তাপ। তো এনথালপি হচ্ছে ΔH হচ্ছে প্রোডাক্টের এনার্জি এবং বিক্রিয়কের এনার্জির পার্থক্য, বা এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি বিক্রিয়কের শক্তিটা উৎপাদের তুলনায় বেশি হয়, যদি এটা HR, এটা যদি বড় হয় আর এটা যদি ছোটো হয়, তো ডেফিনেটলি এই মানটা, এটা বড় এটা ছোট, মানটা কি আসবে? নেগেটিভ। যদি ΔH এর মান নেগেটিভ আসে, তাহলে সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাবে, তখন তাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি এই ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখি ΔH এর মান, কীভাবে দেখব? এখানে বিক্রিয়কের শক্তি এবং উৎপাদের শক্তির পার্থক্য, উৎপাদের শক্তি যদি এখানে বেশি হয়, এটা যদি বেশি হয় আর এটা যদি কম হয়, তখন ΔH এর মান পজিটিভ। সিস্টেমে তাপ শোষিত হবে, এবং এই দুটো লেখচিত্রের মাধ্যমে তা দেখাইছি। এখানে বিক্রিয়কের শক্তি বেশি
তাই এটা তাপ উৎপাদী। আর এখানে বিক্রিয়কের শক্তি কম, উৎপাদী শক্তিটা বেশি। তোমরা দেখো এখান থেকে উৎপাদী শক্তিটা কি বেশি আর বিক্রিয়ক শক্তিটা কি কম। যদি বিক্রিয়কের শক্তি বেশি হয় তাপ উৎপাদী, আর যদি উৎপাদের শক্তি বেশি হয় তাহলে তা তাপহারী। এবং যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় নির্দিষ্ট চাপে, সবাই লিখো, এটা জ্ঞানমূলক পরীক্ষায় প্রচুর আসে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় নির্দিষ্ট চাপে তাপশক্তির যে পরিবর্তন হয় তাকে বিক্রিয়ার এনথালপি বলা হয়। আর যদি তুমি চাপকে ফিক্সড না করো তাহলে যে কোনো বিক্রিয়ার তাপের শোষণ বা তাপ যতটুকু বেরিয়ে যাবে তা দেখানো যায়, বা যে তাপশক্তির পরিবর্তন হয় তাকে আমরা বলবো বিক্রিয়ার তাপ। তো বিক্রিয়ার তাপ এনথালপির এটাই পার্থক্য, এবং এটাই হচ্ছে লেখচিত্র যা ড্যালিজ দ্বারা প্রকাশিত হয়। তো ইকুয়েশনটা কি? ড্যালিজ সমান সমান এনার্জি বা এনথালপি অফ প্রোডাক্ট বা উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এবং উৎপাদের শক্তি এবং বিক্রিয়কের শক্তিকে আমরা এই সমীকরণে বসিয়ে ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। এখন বিক্রিয়ার শক্তিকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? বিক্রিয়ার শক্তিকে ক্যালকুলেশন করার জন্য আমাকে প্রথমে বুঝতে হবে বিক্রিয়াটা কিভাবে হয়। আমরা সবাই জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় একটা রিয়েক্টর বা পাত্রে। সে পাত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, নির্দিষ্ট চাপ থাকে, এবং বিক্রিয়কগুলোর একটা নির্দিষ্ট দশা থাকে, এবং ওই বিক্রিয়াকে আমরা বলবো তাপ রাসায়নিক সমীকরণ। তাপ রাসায়নিক সমীকরণ কি এটা সবাই নোট ডাউন করে, এটা পরীক্ষায় প্রচুর আসে। আমি এখনই তোমাদের বুঝাবো তাপ রাসায়নিক সমীকরণ। তাপ রাসায়নিক সমীকরণ বা থার্মোকেমিক্যাল ইকুয়েশন সেটা কি? মানে যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়, কিন্তু সমীকরণটার প্রকাশ করতে হবে কিছু নিয়ম মেনে। কি কি নিয়ম? যেমন আমি একটা বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়াকে যদি আমি এই নাইট্রোজেন গ্যাসিয়াস স্টেটে আছে, আমি যদি গ্যাসিয়াস স্টেটটা উল্লেখ না করি তাহলে তা তাপ রাসায়নিক সমীকরণ হবে না। তো তাপ রাসায়নিক সমীকরণের যে কন্ডিশনসগুলো, সেই কন্ডিশনসগুলো হচ্ছে এগুলো। কি কি শর্ত? শর্তগুলো হচ্ছে, প্রথম, ব্যালেন্সড ইকুয়েশন, সমতাকরণ থাকতে হবে। যেমন আমি যদি এই বিক্রিয়াটা দেখি তাহলে দেখব 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করছি। এই যে দেখছো, গ্যাস লিখতে হবে। তাহলে যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক এবং উৎপাদের ফিজিক্যাল চেঞ্জ বা তাদের ভৌত অবস্থা প্রকাশ করা হয় এক, এবং এটা একটা সমতাকৃত সমীকরণ, দেখো সব দিকে অনুসংখ্যা সমান, এবং যে বিক্রিয়ায় ডেল এইচ বা তাপমাত্রার পরিবর্তনটা উল্লেখ করা হয়। যেমন এখানে তাপমাত্রার পরিবর্তন কত? 214 কিলোজুল, ধরো 214 কিলোজুল। তো এই তাপটা বেরিয়ে গেছে কেমন? যদি এখানে মনে হয় 92 কিলোজুল হবে, 92 কিলোজুল। তাহলে এই বিক্রিয়ায় যদি 92 কিলোজুল তাপমাত্রা বেরিয়ে যায় তাহলে এই বিক্রিয়াকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এই সমীকরণটাকে আমরা বলবো তাপ রাসায়নিক সমীকরণ। তাহলে যে সমীকরণে, সমতাকৃত সমীকরণে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা প্রকাশ করা হবে এবং যে সমীকরণে তাপমাত্রা পরিবর্তনকে উল্লেখ করা হবে সেই সমীকরণকে আমরা বলবো তাপ রাসায়নিক সমীকরণ। যেমন আরও কিছু উদাহরণ দিচ্ছে এখানে। কস্টিক সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি তৈরি হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় এতটুকু তাপ, 54 কিলোজুল তাপ সিস্টেম থেকে বেরিয়ে যায়। আর যে তাপটা বেরিয়ে যায় সে তাপটা কিন্তু বেরিয়ে গেছে বলে আমরা তা উৎপাদের সাথে যোগ করব। আর যদি তাপটা অ্যাবজর্ব হইতো তাহলে বিক্রিয়কের সাথে তা আমরা যোগ করতাম, এবং এরপরে বিক্রিয়ায় ডেলএইচ পজিটিভ, তাই 30 কিলোজুল এই পাশে যোগ হইতো। কেন? কারণ প্রোডাক্টের শক্তি বেশি। আর এখানে কি 54 কিলোজুল উৎপাদের সাথে যোগ হয়েছে, কারণ কি বিক্রিয়কের শক্তি এখানে বেশি, তাই ডেলএইচ কি -54 কিলোজুল। তাহলে যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ব্যালেন্সড ইকুয়েশন প্রকাশ করা হয় এবং ভৌত অবস্থা দেখানো যায় এবং তাপমাত্রা পরিবর্তন উল্লেখ করা হয় সেই সমীকরণকে আমরা বলবো তাপ রাসায়নিক সমীকরণ। এগুলো হচ্ছে তাপ রাসায়নিক সমীকরণের উদাহরণ। শর্তগুলো ব্যালেন্সড ইকুয়েশন, ভৌত অবস্থার প্রকাশ, আর হচ্ছে ড্যালিজ বা তাপমাত্রা পরিবর্তন উল্লেখ করা হবে। এখন একটা জিনিস খুবই লক্ষণীয়, একটা প্রশ্ন আসে যে স্যার আপনি কিভাবে জানলেন 92 কিলোজুল, আপনি কিভাবে জানলেন 54 কিলোজুল, আপনি কিভাবে জানলেন 30 কিলোজুল? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রাকে ক্যালকুলেট করা যায়, পরিমাপ করা যায় কিছু সূত্রের মাধ্যমে। কেমন? প্রথম সূত্র আমরা সবাই জানি যে ডেল এইচ সমান সমান এইচ প্রোডাক্ট
মানে উৎপাদের শক্তি মাইনাস এইচ রিয়েক্টেন্ট বা বিক্রিয়কের শক্তি, এই দুটার পার্থক্য হচ্ছে ডেল এইচ। কিন্তু প্রোডাক্টের শক্তি কত এবং বিক্রিয়কের শক্তি কত তা তুমি কি জানো? কিভাবে বের করবে? এটাও বের করা যায় একটা সমীকরণের মাধ্যমে। তা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সমীকরণ, প্রথম সূত্র। সেই সূত্র থেকে আমরা জানতে পাই যে তাপগতিবিদ্যার সূত্র বা এনার্জি ডেল ই বা এনার্জি অথবা যেটাকে আমরা বলি ডেল এইচ সমান সমান ইন্টারনাল এনার্জি ইউ প্লাস, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে শক্তি হচ্ছে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি এবং বহিস্থ কাজের সমান। সেই কাজটা হচ্ছে ডেল এন জি আর টি। এই সমীকরণটা কীভাবে আসলো তা আমি ডিটেল পরে আলোচনা করব। তবে এই সমীকরণের মাধ্যমে স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে আমরা যে কোনো বিক্রিয়ার তাপকে বের করতে পারি। ওই বিক্রিয়ার বিক্রিয়কের ভিতরে অভ্যন্তরীণ শক্তি এবং বিক্রিয়ায় যে কাজটা হয়েছে সে কাজটা আমরা ডেল এন জি হচ্ছে মোল সংখ্যার পার্থক্য, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে ওই যে ফিক্সড টেম্পারেচার। তো ওই তাপমাত্রা, গ্যাস ধ্রুবক, মোল সংখ্যার পার্থক্য এবং বিক্রিয়কের ভিতরে আভ্যন্তরীণ শক্তি বসিয়ে আমরা ডেল এইচের মান বের করতে পারি। আর এইটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সূত্রটা কি? বিক্রিয়ার তাপ, আভ্যন্তরীণ শক্তি এবং কাজের সমানুপাতিক। স্যার এটা কাজ কীভাবে হলো? তোমরা যদি একটু লক্ষ্য করো, এন আর টি হচ্ছে পিভি এর সমান। এন আর টি হচ্ছে পিভি ইজিক্যাল এনআরটি সমান, আর পিভি হচ্ছে ওয়ার্ক, কাজ। ডব্লিউ ইজিক্যাল পিভি, এটা ফিজিক্স থেকে পড়বে তোমরা, কেমন? এইভাবে আমরা ডেল এইচের মান বের করতে পারি। ডেল এইচের মান বের করা যায় আরও দুইটা সূত্রের মাধ্যমে। একটা সূত্রের নাম হচ্ছে হ্যাসের সূত্র, হ্যাসের তাপ সমষ্টিকরণ সূত্র। আর একটা সূত্র হচ্ছে লাপ্লাস ল্যাভুইসিয়ের সূত্র। এখনই আমি তোমাদের সাথে এই দুটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। একটা হ্যাসের সূত্র, একটা লাপ্লাস ল্যাভুইসিয়ের সূত্র। এই দুটো সূত্র পরীক্ষায় প্রচুর 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 আসে। এখন রাসায়নিক বিক্রিয়ায় কতটুকু তাপ তৈরি হবে এবং কতটুকু তাপ শোষিত হবে তা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। কেন বের করা প্রয়োজন? কারণ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে হবে সেই বিক্রিয়াটার মধ্যে আনএক্সপেক্টেড এক্সপ্লোশন বা অপ্রত্যাশিত যেন বিস্ফোরণ না হয়, তাই বিক্রিয়াটার তাপ শক্তি আমরা আগেই ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করা যায় একটা সূত্রের মাধ্যমে। সূত্রের নাম হচ্ছে হ্যাসের তাপ সমষ্টিকরণ সূত্র বা হ্যাসেস ল। সূত্রটা খুবই সহজ, তোমরা একটু ধ্যান দাও, মনোযোগ দাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যাসের মতে সে বলছে একটা বিক্রিয়া, ধরো আমি একটা বিক্রিয়া ধরলাম, বিক্রিয়ক এ, বিক্রিয়ক সবসময় এ থাকবে এবং উৎপাদ বি, বি উৎপাদ সবসময় বি থাকবে, মানে বিক্রিয়ক এবং উৎপাদ ফিক্সড থাকবে। এবং এ যদি বিতে পরিণত হয়, এ যদি বিতে যায়, তাহলে যে তাপশক্তির পরিবর্তন হবে আমরা ধরি এটা ডেল এইচ। ডেল এইচ। এখন বিক্রিয়াটা কয় ধাপে হয়েছে? এই বিক্রিয়াটা আমরা সবাই দেখতেছি যে স্যার এক ধাপে হয়েছে, একটা তীর চিহ্ন, বিক্রিয়ক উৎপাদে গেছে। কিন্তু এই বিক্রিয়াটা যদি মাল্টিপল স্টেপসে হয়, মানে অনেকগুলো ধাপে হয়, যেমন এ প্রথমে গেল এক্সে, এ প্রথমে এক্সে গেল, এক্স পরবর্তীতে ওয়াইয়ে গেল, ওয়াই পরবর্তীতে বিতে গেল। প্রথম ধাপে যে তাপশক্তির পরিবর্তন হ্যাসের মতে, এখানে যদি তাপশক্তির পরিবর্তন ডেল এইচ 1 হয়, এখানে যদি তাপশক্তি পরিবর্তন ডেল এইচ 2 হয়, আর এখানে যদি তাপশক্তি পরিবর্তন ডেল এইচ 3 হয়, তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ তো ফিক্সড। এটা বিক্রিয়ক, এটা উৎপাদে যাচ্ছে, এটা এক ধাপে হচ্ছে, আর এটা কি 3 ধাপে হচ্ছে, কিন্তু মোট তাপশক্তির পরিবর্তন সমান। এটা হ্যাসের সূত্র। অর্থাৎ এখানে আমরা বলবো ডেল এইচ সমান সমান ডেল এইচ 1 প্লাস ডেল এইচ 2 প্লাস ডেল এইচ 3। এটাই হ্যাসের তাপ সমষ্টিকরণ সূত্র। মানে কি, এখানে ধরো তোমার তাপশক্তি হলো 150, কেমন? এ থেকে বিতে গেল, তাপ কতটুকু অ্যাবজর্বড হয়েছে, ডেল এইচ যেহেতু পজিটিভ, ধরো 150 অ্যাবজর্বড হয়েছে। তাহলে এখানে যদি ডেল এইচ 1 যদি হয়, ধরো 100 হয়, আর এটা যদি হয় 25, তাহলে এটা 25 হবেই হবে। কারণ কি 25 25 50 আর 100 150, তাহলে তিনটার যোগফল এটার সমান। এটাই হ্যাসের তাপ সমষ্টিকরণ সূত্র। অর্থাৎ সবাই খাতায় লিখো, কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে, তাহলে বিক্রিয়াটি এক ধাপেই ঘটুক বা একাধিক ধাপেই ঘটুক না কেন, মোট তাপশক্তির পরিবর্তন সবসময় সমান।
তখন এখানে তাপশক্তি পরিবর্তন সবসময় সমান থাকবে। এটাই হ্যাসের সূত্র। একটা উদাহরণ দিয়ে তোমাদের হ্যাসের সূত্রটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। উদাহরণটার দিকে তাকাও, এটা তোমাদের বইয়ে আছে হাজারিন আগে। দেখো, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়া এক ধাপে হয়েছে, এখানে তাপের পরিবর্তন 393 কিলোজুল, এতটুকু তাপ বেরিয়ে গেছে সিস্টেম থেকে। কিন্তু এই বিক্রিয়াটা যদি তুমি 2 ধাপে করো, যেমন কার্বনের মধ্যে যদি তুমি অর্ধেক মোল অক্সিজেন দাও, তাহলে কার্বন প্রথমে কার্বন মনোঅক্সাইড তৈরি করবে, আর কার্বন মনোঅক্সাইড আরেক অর্ধেক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো যে বিক্রিয়াটা এক ধাপে হচ্ছিল, এটা যদি তুমি একাধিক ধাপে করো, এখানে তাপশক্তি পরিবর্তন হয়েছে। এই তাপশক্তি পরিবর্তন এই দুটার সমষ্টির সমান। এখানে কত 110 কিলোজুল, আর এখানে কত 283 কিলোজুল। এই দুটার যোগফল এটার সমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ডেল এইচ সমান সমান ডেল এইচ 1 প্লাস কি ডেল এইচ 2। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় মোট তাপশক্তির পরিবর্তন সবসময় সমান থাকবে। কেমন? এইভাবে আমরা বিক্রিয়ার তাপ হ্যাসের সূত্রের মাধ্যমে বের করতে পারি। আরেকটা সূত্র আছে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ল্যাপ্লাস ল্যাভোসিয়ের সূত্র। সেই সূত্রটা আমি খুবই ছোট সূত্র, আমি এখনই তোমাদের সাথে আলোচনা করে দিই। কেমন? ল্যাপ্লাস এবং ল্যাভোসিয়ে এই দুজন বিজ্ঞানী তাপ রাসায়নিক যে সূত্র, সেই সূত্রে তারা উল্লেখ করছে কোনো একটা বিক্রিয়া, যেমন এই বিক্রিয়াটা ধরো এ আর বি বিক্রিয়া করে সি তৈরি করছে। এই বিক্রিয়ায় তাপের পরিবর্তন 100। তাদের মতে এই বিক্রিয়াটা তুমি উল্টায় দাও, বিপরীতমুখী করো, সি এ আর বি দিল, তাহলে তাপের পরিবর্তন একই থাকবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তার মানে কি, একটা বিক্রিয়া সম্মুখমুখে, একটা বিক্রিয়া যখন তোমার বিক্রিয়ক ফিক্স থাকে, উৎপাদ ফিক্স থাকে, বিক্রিয়ক উৎপাদে গেল ডেলেজ যত, বিক্রিয়াটা বিপরীতমুখী হলে, উল্টা দিকে বিক্রিয়াটা হলে তাপের পরিবর্তন একই কিন্তু বিপরীতমুখী। অর্থাৎ আগে যেটা ছিল এন্ডোথার্মিক বা তাপহারী, বিক্রিয়াটা উল্টে যাওয়ায় উৎপাদ যদি বিক্রিয়ক হয়ে যায় এবং বিক্রিয়ক যদি উৎপাদ হয়ে যায়, তাপের পরিবর্তন একই কিন্তু প্রসেসটা হয়ে যাবে কি তাপহারী হয়ে যাবে কি তাপ উৎপাদী। এটাই তাদের সূত্র। এবং আরেকটা কথা বলছে, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি 2 দিয়ে গুণ করো, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে তাপের পরিবর্তনও কি ওই সংখ্যা দিয়ে গুণ হবে, ভাগ করলে তাপের পরিবর্তনও কি সেই সংখ্যা দিয়ে ভাগ হবে। যেমন এখানে 2 দিয়ে 2 গুণ দাও, তো 2A 2B 2C, তাপ 100 জুল ছিল, কিলোজুল ছিল, এটা কত হবে 200 কিলোজুল। অর্থাৎ সূত্রটা দাঁড়ায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে তাপের পরিবর্তন হয়, বিক্রিয়াটা বিপরীত দিকে সংঘটিত হলে তাপের পরিবর্তন একই কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এবং কোনো বিক্রিয়ার নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণও করা যায়, আবার ভাগও করা যায়, কিন্তু তাপের পরিবর্তনও কী হবে গুণ এবং ভাগ। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কপার, সলিড কপারকে যদি তুমি ধাতু মেটালকে যদি তুমি অতিরিক্ত অক্সিজেন দিয়ে তুমি পুরাও বা তাপ দাও, তাহলে দেখা যাবে কিউপ্রিক অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় ডেলিচের পরিবর্তন -157 কিলোজুল। এই বিক্রিয়া যদি উল্টা দিকে সংঘটিত হয়, কিউপ্রিক অক্সাইড, এটাকে যদি তাপ দাও তাহলে কপার আর অক্সিজেন তৈরি হবে। তাপের পরিবর্তন একই কিন্তু এখানে তাপ বেড়ে যাচ্ছিল, আর উল্টা দিকে সংঘটিত হয় এই বিক্রিয়ার তাপ কী হচ্ছে শোষিত হচ্ছে। মানে একই তাপের পরিবর্তন কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এটা এক্সোথার্মিক, এটা কি এন্ডোথার্মিক, তাপ উৎপাদী তাপহারী। এটাই ল্যাপ্লাস ল্যাভোসিয়ের সূত্র। আগেটা ছিল হ্যাসের সূত্র, এটা ল্যাপ্লাস ল্যাভোসিয়ের সূত্র। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ডেলিচের মান, আনএক্সপেক্টেড এক্সপ্লোশন বা অপ্রত্যাশিত যেন বিস্ফোরণ না ঘটে, আমরা বিক্রিয়ার তাপ বের করতে পারি। কেমন? এখন আমি তোমাদের একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব, যে উদ্দীপকটা পরীক্ষায় প্রচুর আসে। কেমন? ওকে, এই উদ্দীপকটার দিকে আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা আছে 2 কার্বন বিশিষ্ট 2টি হাইড্রোকার্বন পি এবং কিউ, 2টা হাইড্রোকার্বন অর্গানিক কম্পাউন্ড। কেমন? যেখানে কার্বন সংখ্যা 2, এরা কি কি? প্রথমটা হচ্ছে sp3 সংকরায়ন। আমরা সবাই জানি sp3 সংকরায়ন সংঘটিত হয় একক বন্ধনে। তো এটা অ্যালকেন, আর অ্যালকেন 2 কার্বনের অ্যালকেনকে ইথেন, তাই পি হচ্ছে কি, পিকে আমরা বলতে পারি ইথেন। আর কিউ হচ্ছে sp2 সংকরায়ন। তো sp2 সংকরায়ন ঘটে দ্বিবন্ধনযুক্ত যৌগে, আর 2 কার্বনের দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন। তাহলে পি হচ্ছে অ্যালকেন, কিউ হচ্ছে কি অ্যালকিন। কেমন? আর দেয়া আছে প্রমাণ গঠন তাপ। গঠন তাপ হচ্ছে, তোমাদের একটু আলোচনা করে নিই, প্রমাণ গঠন তাপ কি? হিট অফ ফরমেশন।
সবাই ধ্যান দিয়ে কথাটা শোনো, যে কোনো যৌগের 1 মোল পরিমাণ তার উপাদান মৌল থেকে তৈরি করতে যতটুকু শক্তির পরিবর্তন হয় তাকে আমরা বলবো ওই যৌগের গঠন তাপ। কেমন? এই গঠন তাপ দেয়া আছে কিউ, কিউ মানে কি? ইথিন। এর গঠন তাপ দেয়া আছে 84 কিলোজুল, এই তাপটা বেরিয়ে গেছে। পানির গঠন তাপ দেয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ দেয়া আছে, এই গঠন তাপ দেয়া আছে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে পি। পিটা কি? ইথেন। ইথেন এর দহন তাপ দেওয়া আছে। দহন তাপ কি স্যার? দহন তাপ হচ্ছে কোনো একটা যৌগের 1 মোলকে অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইলে যে তাপটা তৈরি হয়, দহন তাপে তাপ তৈরি হবে, তাপ বেরিয়ে যাবে। পুরাইতে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে যে তাপটা বেরিয়ে যায় কত? পি। ইথেনকে যদি তুমি তাপ দাও তাহলে এতটুকু তাপ বেরিয়ে যাবে। উদ্দীপকের প্রশ্ন হচ্ছে পি এর গঠন তাপ কত? পি কি? ইথেন। ইথেনের গঠন তাপ কত? এর দহন তাপ দেওয়া আছে। দহন বিক্রিয়াটা লেখো, খুবই সহজ, এটা ভেরি সিম্পল, তোমরা সবাই জানো যে ডেল এইচ সমান সমান প্রোডাক্টের এনথালপি মাইনাস রিয়েক্টেন্ট এর এনথালপি, এই দুটার বিয়োগফলই হচ্ছে ডেল এইচ। যে কোনো বিক্রিয়া, যেমন ধরো এ প্লাস বি কি তৈরি করলো? সি প্লাস ডি। এই বিক্রিয়া ডেল এইচ আমি বের করতে পারি। ডেল এইচ ইজ ইকুয়াল কী হবে? ডেল এইচ প্রোডাক্ট, তাহলে কী হবে? ডেল এইচ ফরমেশন সি প্লাস এটা প্রোডাক্ট, ডেল এইচ ফরমেশন ডি, এটা কিন্তু তুমি রাখো মাইনাস রিয়েক্টেন্ট, ডেল এইচ ফরমেশন এ প্লাস ডেল এইচ ফরমেশন বি। তো এইভাবে আমি বের করতে পারি। তো এখানে দেওয়া আছে কি? পি এর প্রমাণ দহন তাপ। তো দহন বিক্রিয়া ঘটাও, এই যে দহন হলো। ইথেন অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে ইথেনকে আমি পুরাইলে অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়েছে। তো এই কার্বন ডাইঅক্সাইড এবং পানির সংগঠন তাপ দেওয়া আছে এবং হ্যাঁ এর দহন তাপ দেওয়া আছে ডেল এইচ কত? পি এর দহন তাপ কত দেওয়া আছে? 1370। তো এই বিক্রিয়াটা সবাই একটু ধ্যান দাও, এই বিক্রিয়াটা ডেল এইচ কত? এই বিক্রিয়া ডেল এইচ হচ্ছে ডেল এইচ প্রোডাক্ট মাইনাস ডেল এইচ রিয়েক্টেন্ট। এখানে মানটা বসাও। কীভাবে বসাবা? এটা হচ্ছে প্রোডাক্ট, ধ্যান দিয়ে শোনো। প্রোডাক্টের এনথালপি কত? 2 ডেল এইচ ফরমেশন কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, পানির ফরমেশন তাপ, এটা উৎপাদ। উৎপাদ মাইনাস বিক্রিয়ক, ধ্যান দিয়ে কথাটা শোনো। উৎপাদের তাপশক্তির ফরমেশন অফ হিট বা প্রমাণ সংগঠন তাপ থেকে যদি বিক্রিয়কের প্রমাণ সংগঠন তাপ যদি বিয়োগ দাও তাহলে ডেল এইচটা বেরিয়ে যাবে। আর ডেল এইচটা তুমি জানো, এই বিক্রিয়া ডেল এইচ, কিন্তু তুমি বসাও তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তো বিক্রিয়ক কার? বিক্রিয়কটা কে? বিক্রিয়কটা হচ্ছে ইথেন। আর এই ইথেনের সংগঠন তাপ চাইছে, তাহলে এই ইথেনের সংগঠন তাপ ডেল এইচ। এই বিক্রিয়াতে বসাইলে এই মানগুলো যদি বসাও, এই প্রত্যেকটা মান যদি বসাও তাহলে তুমি এই ডেল এইচ ফরমেশন অফ ইথেন পেয়ে যাবে। এটা কিন্তু তুমি এদিকে আনো, তাহলে পাবা কত? 76 কিলোজুল। এতটুকু তাপ তৈরি হয় যখন ইথেনকে আমরা প্রস্তুত করি। অর্থাৎ তুমি যদি 1 মোল ইথেন তৈরি করতে যাও তাহলে 76 কিলোজুল তাপ কি সিস্টেম থেকে বেরিয়ে যাবে। খুবই সিম্পল, আমরা কীভাবে করছি? প্রোডাক্ট মাইনাস রিয়েক্টেন্ট, এই দুটো বিয়োগ করে দিছি। এই যে দহন বিক্রিয়া, ইথেনের দহন বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্টের এনার্জি মাইনাস রিয়েক্টেন্টের এনার্জি বিয়োগ করে দিছি। বিয়োগ করে এই ইথেনের গঠন তাপ ফরমেশনটা, এটা তো আমি জানি না, এটা বের করতে হবে। এটা আমি এই পাশে নিয়ে আসছি, এটা এই পাশে নিয়ে আসছি, এখানে ক্যালকুলেট করে এটাকে আমি বের করছি, এটাকে এই পাশে এটাকে এই পাশে নিয়ে আসলেই এর মান কি বেরিয়ে যাবে। এভাবে আমরা ডেল এইচ সমান সমান ডেল এইচ প্রোডাক্ট মাইনাস ডেল এইচ রিয়েক্টেন্ট, এই বিয়োগফল থেকে সংগঠন তাপ বের করতে পারি। আবার বলে দিচ্ছি, সংগঠন তাপ কি? যে কোনো যৌগের 1 মোল পরিমাণকে উপাদান মৌল থেকে তৈরি করতে যে তাপের পরিবর্তন হয়। কেমন? যেমন আমি এই বিক্রিয়া থেকে দহন তাপ দেওয়া আছে, দহন তাপের মান থেকে বিক্রিয়ার তাপটা আমি বের করে নিছি। সবাই এটার একটা স্ন্যাপশট তুলে নাও, তাহলে স্ন্যাপশট তুলে খাতায় লিখো। খাতায় লিখলে আমার কথার সাথে মিলিয়ে দেখো, খুব সহজে বুঝে যাবে। কেমন? আশা করি তোমরা এই লকডাউনের সময়টাতে খুব ভালো করে পড়াশোনা করবে। আমার জন্য বেশি বেশি দোয়া করবে। তোমাদের অনেক অনেক মিস করি, অনেক দিন ধরে সামনাসামনি তোমাদের সাথে কথা হয় না, ক্লাস হয় না, তোমাদের অনেক মিস করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ক্লাস। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই।